আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন আপনারা। আজকে আমি তৈরি করছি ম্যাঙ্গো মিল্ক কেক। এটি খেতে খুবই মজাদার, সফট এবং খুবই তুলতুলে একটি কেক। এটি আপনারা বাসায় ডেজার্ট হিসেবে অবশ্যই তৈরি করতে পারেন এবং এটি খুবই সুস্বাদু একটি ডেজার্ট। আমের সিজনে আমরা খুব অল্প সময়ে এমন একটি ডেজার্ট তৈরি করে নিতে পারি। আমি এটি তৈরি করার জন্য প্রথমেই 2টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমের কুসুমটি আমি আলাদা করে রেখে দেব। আপনারা চাইলে ডিমের কুসুমটি একসঙ্গে দিতে পারেন, কিন্তু একসঙ্গে দিলে কেকটি অতটা সফট হবে না। বাট এভাবে করলে, এই প্রসেসে যদি আপনারা ফলো করেন, সেক্ষেত্রে একদম পারফেক্ট একটি স্পঞ্জি কেক তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি বিট করার কারণে একদম ফোমের মতো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনি দিয়ে আমি ভালোভাবে এটি আবারও বিট করে নেব। চিনি যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ আমরা বিট করতে থাকব। চিনি গোটা গোটা ভাব যদি থেকে যায়, সেক্ষেত্রে আপনার কেকটি খেয়াল করবেন দেবে যাবে, সফট হবে না, স্পঞ্জি হবে না এবং খেতেও অতটা মজা হবে না। যখন চিনিটি সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ডিমের যে কুসুম দুটি আলাদা করে রেখেছি সেই দুটি অ্যাড করে দেব। আবারও এটি ভালোভাবে আমি বিট করে নিচ্ছি যেন সম্পূর্ণভাবে এই ডিমের কুসুমটি মিক্সড হয়ে যায়। কিছুক্ষণ বিট করার পর এখানটায় আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ আমের পিউরি। আপনারা চাইলে এখানটায় আমের ম্যাঙ্গো এসেন্স সেটি ব্যবহার করতে পারেন। আমি এখানটায় আমের যেহেতু সিজন, সেজন্য আমি এখানটায় ব্যবহার করেছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ তেল। আপনারা অবশ্যই খাবার তেল যেটি আমরা ব্যবহার করি, কোনো স্ট্রং ফ্লেভার যদি না থাকে সেই তেলটি ব্যবহার করবেন। আবারও আমি এটিকে ভালোভাবে বিট করে নেব। সম্পূর্ণ মিশ্রণটি যতক্ষণ না ভালোভাবে মিক্সড হয়ে যাচ্ছে ততক্ষণ এটি ভালোভাবে বিট করতে হবে। আমার বিট করা পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এখানটায় দেখতে পাচ্ছেন লিকুইডটি কতটা ঘন হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে এই বেকিং পাউডারটি আমি মিক্সড করে নেব ভালোভাবে ময়দার মধ্যে। নিয়ে আমি 3 ধাপে এখানটায় ময়দাটি অ্যাড করে দেব। অবশ্যই এখানটায় আপনারা যে প্যাকেটের ময়দা ব্যবহার করবেন সেই প্যাকেটের গায়ে যেন ময়দা লেখা থাকে। আটা লেখা থাকলে সেই প্যাকেটের ময়দা কিংবা আটা আপনারা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কেক ভালো হবে না। দেখতে পাচ্ছেন স্প্যাচুলা দিয়ে আমি সুন্দরভাবে এটি মিক্স করে নিচ্ছি। অবশ্যই এটি খুব আলতোভাবে মিক্সড করে নেবেন। আমি বারে বারে এখানটায় ময়দার মিশ্রণটি দিয়ে অ্যাড করে নেব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার পেজকে ফলো দেবেন এবং লাইক দেবেন আশা করি। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে এই মিশ্রণটি মিক্সড করে নিচ্ছি। আপনারা যদি পাউন্ড কেক এভাবে তৈরি করতে চান সেটিও করতে পারবেন। আমি এটিকে তৈরি করেছি ডেজার্টের মতো করে, যেন বাচ্চারা এবং পরিবারের সকলে খুব মজা করে এই ডেজার্টটি খেতে পারে। বাচ্চা কাচ্চারা আসলে কেক খুবই পছন্দনীয় একটি খাবার। আপনারা যদি ঘরে এভাবে এই প্রসেসে তৈরি করে দেন তাহলে তো কোনো কথাই নেই। আমার মিশ্রণটি একদমই রেডি। দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে মিশ্রণটি রেডি হয়ে এসেছে। আপনারা চাইলে এটি হ্যান্ড মিক্সার দিয়েও তৈরি করে ফেলতে পারবেন। আমি এবার যে ডিশে এটি সার্ভ করব সেই ডিশেই আমি এখানটায় তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেকের যে মিশ্রণটি সেটি ভালোভাবে ঢেলে দেব। দিয়ে এটি সমানভাবে আমি স্প্যাচুলা দিয়ে সমান করে নেব। নেওয়া হয়ে গেলে অবশ্যই আপনারা যে মোল্ডে অথবা যে ডিশে আপনারা এই কেকটি তৈরি করতে দেবেন অবশ্যই সেটি ভালোভাবে এভাবে ঝাঁকিয়ে নেবেন যেন ভিতরে কোনো ধরনের বাবল না থাকে, আর যদি থাকেও সেটি সম্পূর্ণটি বের হয়ে আসবে।
আমি 160 ডিগ্রিতে 20 মিনিটের জন্য কেকটি বেক করতে দিয়েছি। আপনারা এটি চুলাতেও তৈরি করে ফেলতে পারেন। যদি চুলাতে কেক তৈরি রেসিপি জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। এবার আমি এখানটায় নিয়ে নিয়েছি হাফ কাপের একটু বেশি পরিমাণ ম্যাঙ্গো পিউরি, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি, দিয়ে এটি ভালোভাবে আমি মিশ্রণটি মিক্সড করে নেব এবং কিছুক্ষণ পরপর নেড়ে নেব যেন কোনোভাবে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা এই পিউরিটি। আমি এখানটায় ম্যাঙ্গোর একটি জেলি তৈরি করে নেব, যেটি আমি কেকের উপরে দিয়ে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন মোটামুটি কমপ্লিট। এটি ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। আমার কেকটি কতটা সফট হয়েছে বুঝতেই পারছেন নিশ্চয়ই। এবার আমি একটি টুথপিক দিয়ে আমি ভালোভাবে ফুটো করে নিচ্ছি। আপনারা চাইলে এখানটায় যে কোনো ধরনের জিনিস ব্যবহার করে এটি ফুটো করে নিতে পারেন। এবার আমি একটি কাপে, অবশ্যই এখানটায় 1 কাপের মতো আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। লিকুইড দুধ আমি এখানটায় নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, আর এখানটায় 1/4 কাপ পরিমাণ আমের পিউরি ব্যবহার করেছি। আমের পিউরিটি এখানটায় দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি এখানটায় স্পুন দিয়ে নেড়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে কেকটি এতটা স্পঞ্জি, এতটা সফট এবং এতটা মিল্কি হবে যে মুখে দিলে একদম নাই হয়ে যাবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। কিছুক্ষণ পর এটি দেখবেন সম্পূর্ণ এই কেকটি দুধ এবং আমের এই মিশ্রণটি একদম শুষে নেবে। নেওয়া হয়ে গেলে এখানটায় আমি হাফ কাপ পরিমাণ ক্রিম বিট করে নিয়েছি। আমি ক্রিমে কোনো ধরনের কিছু ব্যবহার করিনি, এসেন্স অথবা আইসিং সুগার কোনোটি ব্যবহার করিনি। জাস্ট ক্রিমটি বিট করে নেওয়া হয়ে গেলে আমি এটিকে কেকের উপরে দিয়ে ভালোভাবে একবারে কেকটিকে কাভার করে নেব। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর মতো কেকটির উপরে দিয়ে দিয়েছি এই ক্রিমের প্রলেপটি। দেওয়া হয়ে গেলে আমি যে ম্যাঙ্গোর জেলিটি তৈরি করে নিয়েছি আমের, সেই আমের জেলিটি আমি এখানটায় স্প্যাচুলার সাহায্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে দেব। অবশ্যই আপনারা, আমি এখানটায় কেকটি ফ্রিজে রেখে সেট করতে দিইনি সময় স্বল্পতার কারণে। আপনারা অবশ্যই কেকে ক্রিম দেওয়ার পর কেকটি কিছুক্ষণের জন্য সেট করতে দিবেন, তাহলে এই আমের যে জেলিটা আপনি তৈরি করে নিয়েছেন সেটি দিতে ভালো হবে এবং সুবিধা হবে। দেখতে পাচ্ছেন আমি খুব আলতোভাবে জেলিটি সুন্দর মতো কেকের উপর ছড়িয়ে দিচ্ছি। কোনোভাবেই প্যানিক হওয়ার কিছু নেই, খুব হালকা হাতে এই কাজটি করে নেবেন। আমি একটি পাইপিং ব্যাগে এখানটায় ফ্রেশ ক্রিম উঠিয়ে নিয়েছি এবং পাইপিং ব্যাগের মাথাতে একটু ছোট্ট ছিদ্র করে নিয়েছি। সেই ছিদ্র দিয়ে আমি লম্বা লম্বাভাবে এভাবে স্টাইপ করে নেব। আপনারা চাইলে যে কোনোভাবে সার্ভ করতে পারেন। এটি খুব সহজ টেকনিক, এজন্য আপনাদেরকে এটি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে এর মাঝামাঝি দিয়ে আবারও চিকন চিকন করে লম্বাভাবে ক্রিমটি দিয়ে দিচ্ছি। আমার ক্রিমের এই প্রলেপটি দেওয়া হয়ে গেলে আমি একটি টুথপিকের সাহায্যে এটির একটি ডিজাইন করে নেব। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি একদিক থেকে টুথপিক নিয়ে এসে অন্য দিক দিয়ে টুথপিকটি আবার নিয়ে যাচ্ছি, যার কারণে একটি সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এভাবে যদি যে কোনো অকেশানে অথবা যে কোনো ধরনের ডেজার্ট হিসেবে আপনারা সার্ভ করতে চান তাহলে অবশ্যই এটি করতে পারেন। এটি তৈরি করে ফ্রিজে সেট করে এটি গেস্টদের সামনে পরিবেশন করবেন অথবা প্রিয়জনদের মাঝে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমার কেকটি দেখতে কতটা সুন্দর হয়ে এসেছে এবং জেলিটিও একদম পারফেক্ট সেট হয়ে এসেছে, খেতেও বেশ দারুণ। এবার আমি একটি ছুরির সাহায্যে এই কেকটি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটি স্লাইস করে নেবেন। অবশ্যই চেষ্টা করবেন কেকটি সুন্দর মতো স্লাইস করে পরিবেশন করার। দেখতে পাচ্ছেন দেখতে এটি কতটা লোভনীয় এবং খেতেও বেশ সুস্বাদু। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হয়েছে। অবশ্যই এই ডেজার্টটি আপনারা একবারের জন্য হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।